সম্মানিত ভাইরা আমার, একজন ভাই প্রশ্ন করেছেন যে চোখের দৃষ্টিশক্তি আসলে কমে যায় কিভাবে এত তাড়াতাড়ি? আমার বয়স 50-55, তারপরও আমি কেমন যেন চশমা ছাড়া দেখতে পাই না, দূরে কিছু দেখতে পাই না, ঝাপসা ঝাপসা লাগে। তো চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধিকরণের কোনো আমল রয়েছে কিনা, বৃদ্ধিকরণের আমল রয়েছে কিনা এবং দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায় কি জন্য, একটু যদি কাইন্ডলি হুজুর বলতেন। তো সম্মানিত ভাইরা আমার, কিছু কিছু বিষয় রয়েছে, বেসিক্যালি 3-4টি জিনিস রয়েছে যে জিনিসের দিকে তাকালে, নজর করলে আপনার চোখে দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যাবে। পয়েন্ট নম্বর 1, কোনো ব্যক্তি যদি তার নিজের স্ত্রীর যৌনাঙ্গের দিকে বারবার তাকায়, নজর দেয়, হাদিস শরীফে এসেছে তার চোখের দৃষ্টিশক্তি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। অনেকে এগুলো করে থাকে, অনেকে এটা করে, যার জন্য আমরা যারা শুনতেছি ভিডিওগুলো বা আমরা যে আলোচনা যেটা শুনছি, অবশ্যই আমরা চেষ্টা করব এই দৃষ্টি যেন আমরা সেই জায়গায় না দিই। তাহলে 1 নম্বর কি, স্ত্রীর যৌনাঙ্গে, স্ত্রীর লজ্জাস্থানে যদি কোনো ব্যক্তি বেশি বেশি তাকায়, দেখে, তাহলে তার চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যাবে। একেবারে নষ্ট হবে না, ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে, অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। 2 নম্বর হলো, কোনো ব্যক্তি যদি টয়লেটে ঢোকার পরে, টয়লেট সারার পরে, অনেক মানুষ রয়েছে যারা এই টয়লেটটাকে নিজের দৃষ্টি দেয়। টয়লেট সারার পরে, পায়খানা করার পরে আবার নিজের দৃষ্টি দেয়। সম্মানিত ভাইরা আমার, নিজের দৃষ্টি যখন দেবে তখন এখানে শয়তান কাজ করে, নিজের লজ্জাস্থানের দিকে বারবার তাকায় এবং নিচে দৃষ্টি দেয়, যার জন্য আল্লাহ এটা অপছন্দ করেন, যার জন্য শয়তানকে সেই জায়গায় তাকে প্রবঞ্চনা দেয়, যার জন্য তার দৃষ্টিশক্তি ক্রমান্বয়ে কমে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। এরপরে বেশি বেশি মোবাইলের আলো বা বেশি বেশি আলো ব্যবহার করা, বেশি বেশি ব্রাইটনেস, ফোনের ব্রাইটনেস বেশি দিয়ে, বেসিক্যালি আমার যুবক ভাইরা এখন রাতের অনেক গভীর রাত পর্যন্ত ফোন চাপাচাপি করেন। তো যদি আপনার প্রয়োজনে যদি ফোন চাপাচাপি করেন, ঠিক আছে, আপনি করতে পারেন, কিন্তু ব্রাইটনেসটি কমায় দিতে হবে। আর অনেকে রয়েছে ব্রাইটনেসটা একদম ফুল দিয়ে দেয়। এই চোখের লেন্সের উপরে যখন আলোর প্রভাবটা পড়ে, তখন চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যাওয়ার খুব বেশি সম্ভাবনা রয়েছে। আসুন আমরা এই জিনিসগুলো থেকে আমরা যেন বিরত থাকতে পারি। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।